গ্রামের এক কোণে শান্তভাবে দাঁড়িয়ে থাকা এই থানাটাই ছিল গল্পের কেন্দ্রবিন্দু। সহকর্মীদের স্যালিউট গ্রহণ করে নিজের পদের ক্ষমতাটা আরও একবার বুঝিয়ে দিলেন যোগজিৎ। বাজারে সিঙারা বেচতে বেচতে হঠাৎ কিষানের চোখ পড়ল গাছের ডালে বসে থাকা একটা বাঁদরের ওপর। কিষান তখন এক খরিদ্দারকে জিজ্ঞেস করে বসল, স্যার, মানুষ যদি বাঁদর থেকেই এসে থাকে তাহলে বাঁদরগুলো এখনও আছে কেন? এরপর কিষান নিজেই যুক্তি দিয়ে বোঝালো যে বিশেষ প্রজাতির বাঁদর থেকে মানুষের জন্ম তালা তো কবেই বিলুপ্ত হয়ে গেছে। কিষানের এমন যুক্তিতে মুগ্ধ হয়ে ভদ্রলোক তাকে 200 টাকা বকশিশ দিয়ে চলে গেলেন। ঠিক তখনই বাজারের শান্ত পরিবেশ কাঁপিয়ে একটা পুলিশের জিপ সজোরে এসে কিষানের সামনে থামল। জিপ থেকে নামল দারোগা যোগজিৎ আর কনস্টেবল কানাইয়া, আর যোগজিতের শিকারী চোখ দুটো জরিপ করতে লাগল চারপাশ। এলাকার দোকানপাট দেখে যোগজিৎ কানাইয়ার ওপর চেঁচিয়ে উঠল, এইসব মালদার পার্টির কথা আমাকে আগে বলিসনি কেন? কানাইয়া আমতা আমতা করে বলল, স্যার, এরা সব ছোটখাটো ব্যবসায়ী, তাই আর বলিনি। যোগজিৎ সজোরে কানাইয়ার হাত ধরে ঝাঁকিয়ে বলল, ছোট হোক বা বড়, আমার শুধু টাকা চাই, সাপ্তাহিক হপ্তা। কানাইয়ার হাতটা ছেড়ে দিয়ে যোগজিৎ টাকা তোলার জন্য একাই বাজারের দোকানগুলোর দিকে এগিয়ে গেল। হাতে ব্যথা নিয়ে কানাইয়া পেছন থেকে ডেকে বলল, স্যার, একটা কথা ছিল। যোগজিৎ না ঘুরেই অধৈর্য গলায় জিজ্ঞেস করল, আবার কি হলো? কানাইয়া সাবধান করল, স্যার, ওই সিঙ্গারাওয়ালা কিষান কিন্তু সাংঘাতিক চালাক। ও আপনাকে কথায় পেঁচিয়ে দেবে, কিন্তু টাকা দেবে না। যোগজিৎ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এইরকম কত চালাক দেখলাম জীবনে, তুই শুধু আমার পেছনে আয়। যোগজিৎ আর কানাইয়া সোজা কিষানের সামনে গিয়ে দাঁড়ালো, আর দারোগার চোখে ছিল স্পষ্ট ক্ষমতার দম্ভ। যোগজিৎ কর্কশ গলায় বলল, এখানে গাড়ি রাখার পারমিট আছে তোর? পারমিট না থাকলে টাকা দে। কিষান শান্তভাবে নিজের সাইকেলটা দেখিয়ে বলল, স্যার, এটা গাড়ি নয়, সাইকেল। আর আমি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকি না, তাই টাকা দেওয়ারও দরকার নেই। কিষানের জবাবে রেগে গিয়ে যোগজিৎ বলল, বেশি চালাকি করবি না, সাইকেলে বেচলেও হপ্তা দিতে হবে। হঠাৎ কিষানের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আর সে দারোগাকে একটা বাজি লড়ার প্রস্তাব দিল। কানাইয়া প্রায় হাত জোর করে যোগজিৎকে ইশারায় বোঝাতে লাগল, স্যার, ওর ফাঁদে পা দেবেন না। কানাইয়ার কথা কানে না তোলে যোগজিৎ বাজির শর্ত রাখল, তুই সাইকেল থামাবি, সিঙ্গারা দিবি, টাকা নিবি আর পকেটে রাখবি। কিষান রাজি হয়ে বলল, ঠিক আছে, কিন্তু কাল যদি আমি এর একটা কাজও না করি তাহলে আপনি হেরে যাবেন। নিজের বুদ্ধির ওপর অগাধ বিশ্বাস নিয়ে যোগজিৎ কিষানের এই শর্তেও রাজি হয়ে গেল। কিষান তখন যোগজিৎকে পরের দিন এসে তার বিক্রির পদ্ধতি নিজের চোখে দেখে যেতে বলল। পরের দিন কিষান সাইকেলে করে তো এলো, কিন্তু সিঙ্গারার গামলাটা ছিল তার নিজের মাথায়। সে চেঁচিয়ে চেঁচিয়ে নতুন সুরে বিক্রি শুরু করল, সিঙ্গারা নিজের হাতে নিয়ে টাকা আমার পকেটে রাখো। যোগজিৎ আর কানাইয়া তাকে থামার ইশারা করতেই কিষান সাইকেল থেকে নেমে পড়ল। এরপর সে সাইকেলের পাশেই মাটিতে বসে পড়ল, কিন্তু সিঙ্গারার গামলাটা মাথা থেকে নামালো না। খরিদ্দাররা এসে নিজেরাই কিষানের মাথা থেকে সিঙ্গারা তুলে নিয়ে আর টাকাটা সরাসরি তার পকেটে গুজে দিল। কিষান বিজয়ীর হাসি হেসে বলল, দেখলেন তো স্যার, আমি সিঙ্গারা বিচ্ছি না, টাকাও নিচ্ছি না। তার মানে বাজিটা আপনি হেরে গেছেন, তাই তো? কিষানের এমন চরম বুদ্ধির কাছে হেরে গিয়ে অপমানে আর লজ্জায় দারোগা যোগজিৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেল।